প্রিয় ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। দেশ ও বিদেশ থেকে যারা আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম ও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আইডি কার্ডে ভুল হয়নি এরকম এনআইডি কার্ড আছে বলে আমার মনে হয় না। 2008 সালে প্রায় 8 কোটি ভোটার আইডি কার্ড তৈরি করা হয়েছিল। সেই আইডি কার্ডগুলোতে সবচেয়ে বেশি ভুল হয়েছে। প্রিয় দর্শক, 2008 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যারা ভোটার হয়েছেন তাদের অনেকেরই ভোটার আইডি কার্ডে বিভিন্ন তথ্য ভুল হয়েছে। যেমন কারোর নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, বয়স এবং অন্যান্য তথ্য ভুল হয়েছে। তবে এই তথ্যগুলো কিছু মানুষই করতে পেরেছেন, আবার অনেকেরটাই সংশোধন হচ্ছে না, তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের যাদের ভোটার আইডি কার্ডে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, বয়স ভুল হয়েছে, আপনারা এই তথ্যগুলো সংশোধন করার জন্য কী কী কাগজ লাগবে সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো এখন আপনাদেরকে আর কথা না বাড়িয়ে সরাসরি নিয়ে যাব মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে নিয়ে এসেছি মূল ভিডিওতে। আপনার ভোটার আইডি কার্ডের নিজের নাম, পিতার নাম, মাতার নাম সংশোধন করার জন্য কী কী কাগজপত্র লাগবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটুকু আমি নির্বাচন কমিশনের সার্ভার থেকে নিয়েছি। এখানে লেখা আছে আপনার ভোটার আইডি কার্ডের নাম সংশোধন করার জন্য কী কী কাগজপত্র লাগবে। আপনারা চাইলে ইলেকশন কমিশন সার্ভারে গিয়ে এই লেখাটুকু দেখে নিয়ে চেক করে নিতে পারেন। সম্মানিত দর্শক, আপনার প্রশ্ন থাকতে পারে নিজের নাম, পিতা, স্বামী, মাতার নামের বানান সংশোধন করতে আবেদনের সাথে কি কি দলিল জমা দিতে হবে। এখানে লেখা আছে যে কি কি কাগজপত্র আপনার লাগবে। এখানে লেখা আছে এসএসসি বা সমমান সনদ, জন্ম সনদ, পাসপোর্ট, নাগরিক সনদ, চাকরির প্রমাণপত্র, নিকাহনামা, পিতা বা স্বামী বা মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। প্রিয় দর্শক, এখানে যাদের স্বামীর নাম ভুল হয়েছে স্বামীর নিকাহনামা লাগবে বা আপনাদের বিয়ের ম্যারেজ সার্টিফিকেট লাগবে। আর যাদের পিতা মাতার নামে ভুল হয়েছে তাদের পিতা মাতার আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা আপনার সার্টিফিকেট। তারপরে যাদের নিজের নাম ভুল হয়েছে তাদের এসএসসি বা সমমান সনদপত্র লাগবে, সাথে জন্ম সনদ লাগবে। সম্মানিত ভাই বন্ধুগণ, আপনার ভোটার আইডি কার্ডের যদি নামের ক্ষেত্রে বানান ভুল হয়ে থাকে তাহলেই আপনি এই কাগজগুলো দিয়ে আপনার ভোটার আইডি কার্ডের নাম সংশোধন করতে পারবেন। এটা আপনার নামের ক্ষেত্রে যে কাগজগুলো লাগবে এটা ছিল। তারপরে যে কাগজগুলো লাগবে আপনার বয়স, জন্ম তারিখ সংশোধন করার জন্য, সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। তাই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। প্রিয় দর্শক, যাদের ভোটার আইডি কার্ডের বয়স বা জন্ম তারিখ ভুল হয়েছে পরিবর্তন করতে চান, তারা এই কাগজগুলো দিয়েই আপনি বয়স বা জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন। বর্তমানে বয়স, জন্ম তারিখ পরিবর্তন করা একটু কঠিন হলেও তারা এখানে যে নির্দেশনা দিয়েছে বা যেই কাগজপত্রের কথাগুলো এখানে বলেছেন, সেই কাগজগুলো আপনারা যদি দিতে পারেন তাহলে আপনার বয়স বা জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন। তো এখানে লেখা আছে বয়স বা জন্ম তারিখ পরিবর্তন করার প্রক্রিয়া কি। আপনার বয়স বা জন্ম তারিখ পরিবর্তন করতে হলে এখানে লেখা আছে যে এসএসসি বা সমমানের পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি আবেদনের সাথে জমা দিতে হবে। তারপরে লেখা আছে এসএসসি বা সমমানের সনদ প্রাপ্ত না হয়ে থাকলে সঠিক বয়সের পক্ষে সকল দলিল উপস্থাপনপূর্বক আবেদন করতে হবে। আবেদনের পর বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনে ডাক্তারি পরীক্ষা সাপেক্ষে সঠিক বয়স নির্ধারণ করে প্রয়োজনীয়ভাবে সংশোধন করা হবে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলতে পারেন যে আমার বয়স সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করেছি কিন্তু এখনও সংশোধন হচ্ছে না। তো তারা আজকের এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে বয়স সংশোধন করার জন্য কি কি কাগজপত্র লাগে। আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছিলাম যাদের বয়স পরিবর্তন করার প্রয়োজন এসএসসি সনদ থাকলে বয়সটা সংশোধন হতে পারে। অন্যথায় আপনার বয়স যে কাগজগুলো দিয়ে আবেদন করবেন সেগুলো দিয়ে নাও হতে পারে। তারা এখানে বলে দিয়েছে যে এসএসসি বা সমমানের সনদ প্রাপ্ত না হয়ে থাকলে সঠিক বয়সের পক্ষে সকল দলিল উপস্থাপনপূর্বক আবেদন করতে হবে। আবেদনের পর বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনে ডাক্তারি পরীক্ষা সাপেক্ষে সঠিক বয়স নির্ধারণ করে প্রয়োজনীয় সংশোধন করা হবে।
তো আপনারা যদি এসএসসি শিক্ষা সনদ ছাড়া যদি বয়স সংশোধন আবেদন করেন, তাহলে অন্যান্য কাগজপত্র দিয়ে যদি আবেদন করেন, তাহলে সেই কাগজ দিয়ে আপনার বয়সটা সংশোধন হতেও পারে, নাও হতে পারে। তারা এখানে বলেই দিয়েছে যে বিষয়টি আপনাদের এসএসসি সার্টিফিকেট ছাড়া যদি অন্যান্য কাগজ দিয়ে আবেদন করেন, তাহলে আপনার বয়স যাচাই বাছাই করে তারপরে সংশোধন করা হবে। প্রয়োজনে তারা মাঠ পর্যায়ে তদন্তপূর্বক ডাক্তারি পরীক্ষার সাপেক্ষে আপনার বয়স এবং জন্ম তারিখ নির্ধারণ করে আপনার বয়স সংশোধন করা যাবে, যদি তারা সেই পদক্ষেপটি নেয়। যদি না নেয়, তাহলে আপনি এসএসসি সার্টিফিকেট ছাড়া আপনার বয়স পরিবর্তন বা কোনো ধরনের সংশোধন করতে পারবেন না। তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরে গেছেন যে বয়স যদি পরিবর্তন করতে হয়, জন্ম তারিখ যদি পরিবর্তন করা লাগে, তাহলে আপনার কী কী কাগজপত্র লাগবে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।